বিএনপির গুন্ডামান্ডারা আমাদের জামাত ইসলামের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আমাদের শ্রীবর্দী থানা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম ভাই শাহাদাত বরণ করেন। আমি এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। শেরপুর সদর হাসপাতালে 20 জন ভর্তি আছেন এবং আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আমি এই হত্যাকাণ্ড এবং এই যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করার জন্য আমি আহ্বান জানাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে জিনেইগাতিতে ইশতেহার পাঠ ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে। সেখানে আমাদের ভাইয়েরা গিয়ে অবস্থান করলে পরবর্তীতে পিছন দিক থেকে মাহমুদুল হক রুবেল যিনি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন, তার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় আমাদের প্রায় শতাধিক ভাই আহত হয়েছে। শেরপুর সদরে 17 জন ভাই এখানে ভর্তি হয়েছিল, এর মধ্যে 3 জন ভাইকে আমরা ময়মনসিংহ পাঠিয়েছি। এই ময়মনসিংহ যাওয়ার পথেই আমাদের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম তিনি মারা গিয়েছেন, আর 2 জন এখন চিকিৎসাধীন আছেন। আমরা খবর পেলাম তাদেরকে ঢাকা পাঠাতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদেরকে অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। নতুবা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিঘ্ন ঘটে তাহলে এর জন্য প্রশাসনই দায়ী থাকবে।